আমরা দেখছি শাস্ত্রের এই অংশে জিহোশাফাটের জীবন বৃত্তান্তের একটি বৃহৎ অংশ হিসেবে প্রকাশিত হয়েছে তার এবং আহাবের মিলিত যুদ্ধযাত্রার বিষয়। ঈশ্বর এটাকে কেন এত গুরুত্ব দিয়েছিলেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, এই জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ যে আপনি আমাদেরকে নিয়মিত আপনার মতামত জানাচ্ছেন। আমরা দেখছি রাজা জিহোশাফাট এত রকম উত্তম কাজ করা সত্ত্বেও ইসরায়েল রাজ আহাবের সঙ্গে কুটুম্বিতা করেছিলেন। জিহোশাফাটের পুত্র জিহোরামের সঙ্গে আহাব আর ইসাবেলের কন্যা অথলিয়ার বিবাহ হয়েছিল। আহাব তাকে অনুরোধ করলেন যেন তিনি তার সাথে অরামীয়দের বিপক্ষে যুদ্ধ করতে রামত গিলিয়দে যান। জিহোশাফাট তার কথায় রাজি হলেন, কিন্তু ঈশ্বরের নির্দেশ পাওয়ার জন্য ভাওবাদীদের উপদেশ পেতে চাইলেন। আহাব 400 জন ভাওবাদীকে উপস্থিত করলেন, কিন্তু তারা সবাই সেই বাল দেবতার উপাসক ও আহাবের চাটুকার ছিল। তারা ঘোষণা করল যে এই যুদ্ধে যেতে তারা যেন দ্বিধা না করেন, কারণ তাদের জয় নিশ্চিত। ঈশ্বরে বিশ্বাসী জিহোশাফাট উপলব্ধি করেছিলেন যে এই লোকেরা সত্য কথা না বলে আহাবকে খুশি করতে চাইছে। জিহোশাফাটের অনুরোধে এইবার আহাব তার অপছন্দের সদাপ্রভুর একজন সত্য ভাওবাদী মিখায়াকে আহ্বান করলেন। তাদের মধ্যে যে কথোপকথন হলো তাতে স্পষ্ট হলো যে এই যুদ্ধে আহাব ও জিহোশাফাটের মিলিত সৈন্যবল অরামীয়দের কাছে পরাজিত হবে। মিখায়ের কথায় আহাব ক্রুদ্ধ হয়ে তাকে কারারুদ্ধ করলেন এবং আজ্ঞা দিলেন যে তিনি যুদ্ধ থেকে ফিরে না আসা পর্যন্ত যেন তাকে বন্দি করে রাখা হয়। আহাব যে আর যুদ্ধ থেকে ফিরে আসবেন না এই কথা মিখায় ভবিষ্যৎবাণী করলেন। সেই যুদ্ধে ইসরায়েল ও জিহুদার মিলিত সৈন্য পরাজিত হলো। জিহোশাফাট ঈশ্বরের কৃপায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে পারলেন। যুদ্ধ শেষে অদ্ভুতভাবে আহাব তার প্রাণ হারালেন। যুদ্ধে পরাজিত জিহোশাফাট জেরুসালেমে ফিরে যাওয়ার পরে জেহু তাকে তিরস্কার করে বললেন যে আহাবের মতো একজন সদাপ্রভুর বিদ্বেষীর সঙ্গে সখ্যতা করা তার মোটেও উচিত হয়নি। সদাপ্রভু তাকে এই যাত্রায় রক্ষা করেছেন, কারণ ঈশ্বরের অন্বেষণ করার জন্য তার অন্তঃকরণ সুস্থির ছিল। জিহোশাফাট এরপর দেশের জন্য অনেক উত্তম কাজ করেছিলেন। রাজ্যের প্রতিটি নগরে বিচারকর্তা নিয়োগ এবং তাদের তিনি যা নির্দেশ দিয়েছিলেন সেগুলি সত্যি প্রশংসনীয় ছিল। এরপর জিহোশাফাটের জীবনে এক মহা সংকটময় সময় উপস্থিত হলো। একই সময় অম্মনীয়, মোয়াবীয় ও অরামীয়রা জিহুদা আক্রমণ করলো। জিহোশাফাট অত্যন্ত ভয় পেয়ে সদাপ্রভু ঈশ্বরের শরণাপন্ন হলেন। রাজার সঙ্গে সমস্ত জিহুদাবাসী একত্রিত হয়ে উপবাস সহযোগে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তাদের রক্ষা করেন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন এবং যহশিয়েল নামে এক লেভীয়র দ্বারা তাদের আশ্বস্ত করলেন। তিনি বললেন যে জিহোশাফাটের ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এই যুদ্ধ সদাপ্রভুর নিজের এবং তিনি তাদের বিজয়ী করবেন। সত্যি করেই জিহুদার শত্রুরা পরাজিত হলো। আসুন বিস্তারিতভাবে আমরা এই সমস্ত বিষয় দেখি এবং দেখি ঈশ্বর কিভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলছেন। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে 2 বংশাবলী থেকে আলোচনা করছি। আজকের আমি আপনাদের কাছে এই আলোচনায় বিশেষ করে 18 অধ্যায় 4 পদ থেকে আলোচনা করব। আপনার কাছে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলুন এবং এই আলোচনায় আপনিও যোগ দিন। 18 অধ্যায় 2 বংশাবলী পুস্তক লেখা আছে, পরে জিহোশাফাট ইসরায়েলের রাজাকে কহিলেন, বিনয় করি অদ্য সদাপ্রভুর বাক্যের অন্বেষণ করুন। তাহাতে ইসরায়েলের রাজা ভাওবাদীগণকে 400 জনকে একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, আমরা রামত গিলিয়াদে যুদ্ধযাত্রা করিব না আমি ক্ষান্ত হইব? তখন তাহারা কহিল, যাত্রা করুন, ঈশ্বর তাহা মহারাজের হস্তে সমর্পণ করিবেন। কিন্তু জিহোশাফাট কহিলেন, ইহাদের ছাড়া সদাপ্রভুর এমন কোনো ভাওবাদী কি এ স্থানে নাই যে আমরা তাহারই কাছে অন্বেষণ করিতে পারি? ইসরায়েলের রাজা জিহোশাফাটকে কহিলেন, আমরা যাহার দ্বারা সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি এমন আর একজন আছে, কিন্তু আমি তাহাকে ঘৃণা করি, কেননা আমার উদ্দেশ্যে সে কখনোই মঙ্গলের নয়, সর্বদাই কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে। সে ব্যক্তি জিমলের পুত্র মিখায়। জিহোশাফাট কহিলেন, মহারাজ এমন কথা কইবেন না।
ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। জিহোশাফটের মধ্যে রয়েছে এক ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের ইচ্ছা জানার ইচ্ছা। তাই তার সামনে যে যুদ্ধ এসেছে, সেই যুদ্ধের প্রসঙ্গে ঈশ্বরের অভিমত জানতে তিনি চাইছেন। আহাব রাজা তার রাজ্যের সমস্ত ভাববাদীদেরকে একত্রিত করলেন, জানতে চাইলেন রামত গিলিয়াদে যাত্রা করা সঙ্গত কি না। এরা কারা? এরা হচ্ছে বালদেবের ভাওবাদী। জিহোশাফট কিন্তু এর মধ্যে কিছু গলদ রয়ে গিয়েছে বুঝলেন। তিনি চাইলেন সদাপ্রভুর ভাওবাদী, যিনি সত্য জীবিত ঈশ্বরের নামে সত্য ভাববাণী প্রকাশ করবেন না মানুষের মুখাপেক্ষা। আহাব জানালেন তেমন ভাওবাদী আছেন মাত্র একজন। 400 জন ভক্ত ভাওবাদী অর্থাৎ মিথ্যা ভাওবাদীর মধ্যে মাত্র একজন প্রকৃত সত্য ঈশ্বরের ভজনাকারী সত্যের ভাওবাদী। জিহোশাফটের মধ্যে সৎ সংবেদ থাকায় আহাবের সামনে সত্যের পক্ষে কথা বলতে দ্বিধা করলেন না। আমরা দেখলাম যে জিমলের পুত্র মিখায় ঈশ্বরের বাক্যে ভাঁজ দেন না, কোনো মানুষের মুখাপেক্ষা না করে সত্য প্রকাশ করেন, যেমনটি ঠিক ঈশ্বর জানান। তাই আহাব তাকে ঘৃণা করেন এই জন্য যে মিখায় আহাবের মনের মতো কথা বলেন না, বলেন ঈশ্বরের ইচ্ছাকে। আজও ঈশ্বরের সত্য বাক্য প্রকাশকারীকে মানুষ ঘৃণাই করে উপেক্ষা। বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি পত্রে সাধু পৌল তার 4:16 বলেছেন, তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি? মিখাইকে সম্মুখে আসতে আজ্ঞা করা হলো। মিখাই উত্তর দিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমার ঈশ্বর যাহা বলেন আমি তাহাই বলিব। তিনি আহাবের শোচনীয় পরিণামের কথা জানালেন। রাজ্যের সমস্ত ভাওবাদী সেই 400 জন একই কথা বলে আহাবের মঙ্গল হবে, অরামের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করা সফল হবে। সেখানে একমাত্র একজন ভাওবাদী মিখাই বলছেন ঠিক তার বিপরীত। আহাবের প্রয়োজন তার পক্ষে মঙ্গলসূচক বার্তা ভাওবাদী প্রকাশ করুন। আমরা অনেক সময় চাই যে ঈশ্বরের প্রচারিকা যেন আমার মনের মতো কথা বলে, আর যখন তারা মনের মতো কথা না বলে তখন আমরা মুখ ঘুরাই এবং আমরা তাকে অপছন্দ করি। ঈশ্বরের বাক্যের সত্য প্রকাশ করা, অন্যদিকে ঈশ্বরের বাক্যের সত্য জানা এবং তা মেনে নেওয়া আশীর্বাদের। 18 অধ্যায় 2 বংশাবলী পুস্তকে 13-22 পদে দেখি, পবিত্র বাইবেল শাস্ত্রেও রয়েছে রসাত্মবোধক বিষয় যা আমরা দেখি, অর্থাৎ ঈশ্বরের মধ্যেও সেই বোধ রয়েছে। মিখায়ের ঘটনাটা একটা প্রমাণ তার। মিখাইকে আহাবের দূত সতর্ক করে দিয়েছিল যে বিনয় করি আপনার বাক্য উহাদের সমানার্থক হোক, আপনি মঙ্গলসূচক কথা বলুন। কিন্তু মিখায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তিনি শুধু ঈশ্বর দত্ত বাক্যই বলবেন রাজাকে, অর্থাৎ রাজার মঙ্গলসূচক হোক বা অমঙ্গলসূচকই হোক, মিখায় সত্যই বলবেন। অতঃপর রাজার কাছে আসার পর রাজার প্রশ্নের উত্তরে মিখায় বলছেন, অন্যান্য ভাববাদীদের মতোই মঙ্গলসূচক বাক্য যাত্রা করুন, কৃতকার্য হন, তথাকার লোকেরা আপনাদের হস্তে সমর্পিত হইবে। এ কি পরিহাস নয়? আহাব বিরক্ত হলেন। মিখায়ের মধ্যস্থিত এই উপহাসের মনোভাব বুঝতে পারলেন, স্বেচ্ছায় স্মরণ করিয়ে দিলেন সত্য বলার জন্য। তাহলে লক্ষ্য করুন, এখানে আহাব রাজা ঈশ্বরের সত্য বাক্য শুনতে চাইছেন, অথচ এই কঠিন সত্য আহাব অন্তর হতে শুনতে ইচ্ছুক নন। আশ্চর্য যে রাজা আহাব প্রকৃত ও ভক্ত ভাববাদী, অর্থাৎ জানেন, বোঝেন ও সত্য মিথ্যার পার্থক্য কতখানি, তবুও সত্যকে গ্রহণ করতে বা মেনে নিতে পারেন না। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আজও খ্রিস্টীয় জগতে এইরূপ মানুষ রয়েছে। তারা জানে ঈশ্বরের ইচ্ছা কি, তবু তাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনাকে রূপায়িত হতে দেয় না, যেহেতু তা কঠিন সত্য। সেই কঠিন সত্য কখনো তার অপ্রিয় হতে পারে। অতএব অপ্রিয়, কঠিন ও নিশ্চিত সত্যকে অস্বীকার করে ঈশ্বরের কত সন্তান বিনাশের পথে চলে যায়। হ্যাঁ, সেই কঠিন ও অপ্রিয় সত্য ঈশ্বরের পরিকল্পনা মিখায় প্রকাশ করেছেন এখন, কেননা আহাব এই কথাই শুনতে চাইছেন। মিখায় সেই অপ্রিয় সত্য ঐশ্বরিক বাক্য শোনালেন আহাবকে, যা অমঙ্গলসূচকই ছিল। আহাব জিহোশাফটের কাছে তা স্বীকারও করলেন। আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে এই ব্যক্তি আমার উদ্দেশ্যে মঙ্গলের নয় কেবল অমঙ্গলেরই ভাবোক্তি প্রচার করে? মিখায় পরিহাস ছেড়ে এখন যথার্থ কথায় আরও গুরুত্ব প্রদান করে প্রমাণ করলেন যে অন্যান্য সকল ভাওবাদীগণ, বালের ভাওবাদীগণ সমস্তই মিথ্যা ভাওবাদীর দল।
তিনি প্রকাশ করতে চাইলেন এই সমস্ত বালদেবের ভাওবাদীগণ আপনার সন্তোষজনক কথাই বলে, তা আদৌ সত্য নয়। আপনি শীঘ্রই ঈশ্বর কর্তৃক বিচারিত হবেন। আহাব তো জানতেন মিখায় সত্য ভাওবাদী, কিন্তু যেহেতু মিখায় অপ্রিয় সত্য প্রকাশে দ্বিধা করেন না, ঈশ্বরের প্রকাশ মানুষকে জ্ঞাত করতে মিখায় কখনো মানুষের মুখাপেক্ষা করলেন না। অতএব মিখায় হল বন্দিযোগ্য। দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি। 18 অধ্যায় 23 থেকে 27 পদে লক্ষ্য করুন যে আহাব মিখায়ের উপরে ক্রুদ্ধ হলেন। সিদিকীয় যে ঈশ্বরের প্রকৃত ভাওবাদীর গালে চড় মেরে তার কৈফিয়ত চেয়েছিল। আহাব রাজা ঈশ্বরের প্রকৃত ভাওবাদীর শাস্তির ব্যবস্থা করলেন। কঠিন শাস্তি, কারাগারে বদ্ধ থাকতে হবে মিখাইকে। মিখায়ের আহার্য পানীয়র ব্যবস্থা হলো কষ্টযুক্ত অন্ন, কষ্টযুক্ত জল। কারণ কি? ইসরায়েলের রাজার উদ্দেশ্যে ঈশ্বর হতে প্রাপ্ত কঠিন, অপ্রিয়, অমঙ্গলসূচক সত্য প্রকাশ করেছেন, তাই এই ছিল তার অপরাধ। প্রিয় ভাই ও প্রিয় বোন, প্রিয় শ্রোতা বন্ধু, শুধু সেই দিন নয়, চিরকাল যুগ যুগ ধরে সত্যের বিপক্ষে মিথ্যা এইভাবে প্রবল অত্যাচার চালিয়ে এসেছে, উদ্দেশ্য সত্যকে শেষ করে দেওয়া। প্রভু যীশু খ্রিস্ট মহাযাজককে বলেছিলেন বিচারিত হওয়ার সময়, তিনি বলেছিলেন, গোপনে কিছু বলিনি, দেখো আমি কি বলেছি এরা জানে। এতে পদাতিকদের একজন প্রভু যীশুকে চড় মেরে তার কৈফিয়ত চেয়েছিল, কেন মহাযাজককে এমন বলছেন যীশু? প্রভু যীশু উত্তর দিয়েছিলেন, যদি মন্দ বলে থাকি সেই মন্দের সাক্ষ্য দাও, কিন্তু যদি ভালো বলে থাকি কি জন্য আমাকে মারো? কি জন্য যে মারে এর কোনো সদুত্তর নেই খ্রিস্ট বিরোধীদের কাছে। ঈশ্বরের সন্তানেরা তাদের শুরু খ্রিস্ট হতে অধিক কিছুই নয়। তাই খ্রিস্ট যেমন সহ্য করেছেন সত্যের পক্ষে সাক্ষ্য দিতে, তেমনি তাদেরকেও সহ্য করে যেতেই হয়। প্রভুর নির্দেশ, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। প্রভু যীশু সেই উত্তম বীজ, তিনি প্রচুর ফল উৎপন্ন করেছেন। আজও কত খ্রিস্টীয় বীজ ঈশ্বরের সন্তানগণ মৃত্তিকায় পড়ে মারা যায়, তারা কেউ কিন্তু শেষ হবে না। অনন্তকালের ঈশ্বরের সান্নিধ্যতে কেউই তাদেরকে বঞ্চিত করতে পারবে না তো বটেই। ইহকালে এই পৃথিবীতে সত্য শেষ হয়ে যায় না, প্রচুর ফল উৎপন্ন হয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। খ্রিস্টীয় সত্যকে প্রকাশ তারা করেছে চলেছে, এবং আমরা দেখি যে ঈশ্বরের মহা অনুগ্রহ সত্য, যে সত্য শেষ নয়, তা অনন্তকাল স্থায়ী, নিত্যজীবী। স্বর্গের ঈশ্বর দেহধারী প্রভু যীশুকে শয়তান ক্রুশের উপরে শেষবারের মতো পূর্ণ নির্বাপিত করে ফেলতে উদ্যোগ নিয়েছিল, কিন্তু প্রভু যীশু মানব জাতির পরিত্রাণার্থে পবিত্র বলি উৎসর্গীকরণে জয়ী হলেন। শুধু তাই নয়, মৃত্যুর পর কবরস্থ হওয়ার তৃতীয় দিন প্রাতে কবর ও পাতালের শক্তিকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু উঠলেন পুনরুত্থিত হয়ে। তিনি যে অনন্ত জীবনের উনুই প্রভু যীশু তার অনুসরণকারীদেরকে দিলেন সেই অনন্ত জীবনের অধিকার, দিলেন পুনরুত্থান। সত্যকে নির্বাপিত করা যায় না। মিখায় আহাবকে বলেছিলেন, যদি আপনি কোনো মতে কুশলে ফিরিয়ে আইসেন তবে সদাপ্রভু আমার দ্বারা কথা কহেন নাই, অর্থাৎ কিন্তু আপনি আর ফিরে আসবেন না, কখনো না। সেই জন্য জাতিগণের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, হে জাতিগণ, তোমরা সকলে শ্রবণ করো, অর্থাৎ আহাব আর ফিরবে না। কিন্তু জাতিগণ, তোমরা তো থাকবে, তোমরা শোনো এবং স্মরণে রেখো ঈশ্বরতে প্রাপ্ত যে কথা আমি আজ বললাম। কি ভয়ঙ্কর! মিখায় কোনো শাস্তির ভয় করেননি। তিনি কি জানতেন না সেই অপ্রিয় কঠিন ঐশ্বরিক বাক্য যা ছিল আহাবের পক্ষে নিতান্তই অমঙ্গলসূচক, তার জন্য তাকে পেতে হবে কঠিন শাস্তি? জানতেন। যেদিন হতে মানুষের মাঝে মঙ্গল বা অমঙ্গলসূচক বাণী বহন করে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর কর্তৃক মনোনীত ও প্রেরিত হয়েছিলেন, সেদিন হতেই তিনি জানতেন, কিন্তু তার জন্য তিনি ভীত নন। মানুষের মুখাপেক্ষা তিনি করেন না। দ্বিতীয় বংশাবলী তার 18 অধ্যায় 28 থেকে 34 পদে দেখি আহাব তার চলার পথে এক প্রবঞ্চকের মতোই ব্যবহার করেছেন। এখানে দেখতে পাই যে নিজের রাজবেশ প্রবঞ্চনাবশত জিওশাফটকে দিলেন ও নিজে অন্য বেশভূষা পরিধান করলেন, আর সেইভাবেই যুদ্ধে তারা অগ্রসর হলেন। লক্ষ্য করুন, রাজপোশাক এখন শুধুমাত্র জিওশাফটের দেহে, যার দ্বারা জিওশাফট চিহ্নিত হন। কিভাবে ধূর্ত আহাব জিওশাফটকে প্রবঞ্চনা করছেন। যুদ্ধ তো জিওশাফটের নয়, অথচ তিনি নিহত হতে পারেন যুদ্ধে। এই হলো আহাবের অভিসন্ধি। অথচ আশ্চর্য ঐশ্বরিক সহায়তায় জিওশাফটের কাছ হতে অরামীয় সেনাপতিগণ দূরবর্তী হয়েছিল।
অরামের রাজার নির্দেশ অনুসারে অরামি সেনাগণ লক্ষ্য রেখেছিল ইসরায়েলের রাজা মনে করে ভুলবশত জিওশাফটেরই উপরে। কিন্তু ঈশ্বর মধ্যস্থ হলেন শুধুমাত্র সেই জন্য জিওশাফট সেদিন রক্ষা পেলেন। কি ঘটেছিল সেদিন যুদ্ধক্ষেত্রে? অরামীয়দের পক্ষের এক সৈন্য তার তুনের হতে তীরখানি লক্ষ্য স্থির না করে ছুঁড়ে দিয়েছিল, যা বিশেষ ঝুঁকিপূর্ণ কাজ ছিল না। কোনো বিশেষ লক্ষ্য ছিল না, অথচ এই তীরখানা ছিল যেন আহাবেরই উদ্দেশ্যে। আর প্রকৃতই আহাবকে তা আঘাত করল। মিখার কথায় পূর্ণতা প্রকাশিত হলো। সন্ধ্যায় আহাবের জীবনাবসান ঘটল। এই ঈশ্বরের হস্তক্ষেপ ব্যতি রেখে কি হতে পারে? জিওশাফট ফিরে গেলেন স্বস্থানে, যার ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। শুধু ঈশ্বর তাকে এই উদ্ধার দিয়েছিলেন। ঈশ্বরের আজ্ঞাপথতে আমাদের বিচলিত হওয়া কখনো উচিত নয়। এবারে আমরা আসব 2 বংশাবলী 19 অধ্যায়। আমরা দেখি যে স্বস্থানে ফিরে গিয়ে জিওশাফট দেখা পেলেন ঈশ্বরের ভাওবাদী হনানির। ঈশ্বরের বার্তা নিয়ে হনানির পুত্র জেহু এসেছেন জিওশাফটের কাছে। 19 অধ্যায় প্রথম 3টি পদে দেখি যে হনানির পুত্র জেহুর মাধ্যমে জিওশাফটের কাছে ঈশ্বরের প্রশ্ন ছিল, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? যথার্থ প্রশ্ন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, পাপীকে প্রেম করা এক বিষয় এবং পাপকে প্রেম করা আর এক বিষয়। এ দুটোর মধ্যবর্তী পার্থক্যকে আমাদের বুঝতে হবে। পাপী ব্যক্তিকে প্রেম করতে পারেন, কিন্তু তার পাপকে নয়। পাপী ব্যক্তি যদি বিভিন্ন সতর্কতায় পরিবর্তিত না হয়, বরং পাপে লিপ্ত থাকে, তাহলে তার পাপ দ্বারা সে চিহ্নিত হয়। প্রিয় শ্রোতা বন্ধু, তার আর কোনো অন্য উপায় থাকে না। ঈশ্বরের বিপক্ষগণ ঈশ্বরের বাক্যের বিরোধিতা করে। এইভাবে খ্রিস্টীয় বিষয়ের মধ্যেও শত্রুতা হানে। পাপকে ঘৃণা করাই খ্রিস্ট ধর্মের নীতি। পাপের সঙ্গে কোনো আপোষ চলে না। পাপী মানুষটিকে আপনি প্রেম করতে পারেন না, এই জন্যই যেন তাকে খ্রিস্টের কাছে আনতে পারেন। পাপী মানুষের সঙ্গে যোগাযোগ এইটুকুই রক্ষা করুন, তার পাপের সঙ্গে যোগাযোগ রাখা যুক্তিসঙ্গত নয়। লক্ষ্য করার বিষয়, জিওশাফট আহাবের কাছে যাওয়ার পূর্বে ঈশ্বর তাকে সতর্ক করণার্থে জেহুকে জিওশাফটের কাছে পাঠালেন না কেন? জিওশাফট একজন ঈশ্বরের লোক। সত্য জীবিত ঈশ্বরকে যে অন্তরে ধারণ করে না, তার সঙ্গে যুক্ত হওয়া যে কত বড় অন্যায় ও ভুল, তার জ্ঞান জিওশাফটের মধ্যে থাকা প্রয়োজন ছিল। কিন্তু তিনি ভুল করেছেন। ঈশ্বর এই পৃথকীকরণ রক্ষার স্বভাব তার কাছে আশা করেছিলেন, কিন্তু সেই শিক্ষা এইভাবে ঈশ্বর জিওশাফটকে দিলেন। আহাবের কাছে তার যাওয়া ঈশ্বর এই জন্যই অনুমোদন করেছিলেন, অথচ আশ্চর্যভাবে রক্ষাও করেছিলেন। আমাদের মধ্যে ঈশ্বর ভয়, ঈশ্বর প্রতি যদি থাকে, তাহলে ঈশ্বর আমাদের নিশ্চয়ই বিভিন্ন পথের মাধ্যমে উচিত শিক্ষা প্রদান করেন। এই জন্য কিছু অপ্রীতিকর পরিস্থিতি আমাদের অর্থাৎ ঈশ্বরের সন্তানদের জীবনে আসতে ঈশ্বর অনুমোদন করেন, যেন সেই প্রহার বা শাসনের মধ্যে দিয়ে ঐশ্বরিক নীতিপথগুলো আমরা বুঝতে সমর্থ হই এবং তার বাধ্য হই। কারণ ঈশ্বর তার নম্র ও বাধ্য সন্তানদেরকে প্রেম করেন, রক্ষা করেন। তার হস্তের নিচে আমাদের নত হওয়া আবশ্যক। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, জিওশাফটের জীবনে এক পৃথকীকরণ রক্ষা করে চলার শিক্ষা প্রদানের জন্যই ঈশ্বর জিওশাফটের কাছে জেহুকে প্রথমে পাঠাননি, কিন্তু জিওশাফটের ইচ্ছায় তাকে আহাবের কাছে যেতে অনুমোদন করলেন। আহাবকে চিনতে সুযোগ দিলেন, কিন্তু জিওশাফটকে উদ্ধারও করলেন। জিওশাফট স্বদেশে প্রত্যাবর্তনের পর ঈশ্বর জেহুকে তার কাছে প্রেরণ করলেন তার ভুল ও অন্যায়কে প্রকাশ করার জন্য। জেহু এলেন ও জিওশাফটের কাছে ঈশ্বরের প্রশ্ন তুলে ধরলেন। সদাপ্রভুর বিদ্বেষী দুর্জনদেরকে সাহায্য বা প্রেম করা কি যথার্থ বিষয়? পৃথকীকৃত অবস্থাকে রক্ষা করে না চলার জন্য জিওশাফটের উপরে ঈশ্বর ক্রোধান্বিত হয়ে এরকমই অবস্থার মাধ্যমে জিওশাফটকে নিয়ে এলেন। এ বিষয়ে জিওশাফট এক অভিজ্ঞতা সঞ্চয় করলেন ও শিক্ষাপ্রাপ্ত হলেন। ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গিতে জিওশাফটের জীবনের মাধ্যমে আরও কিছু বিষয় আমরা লক্ষ্য করি 19 অধ্যায় 2 বংশাবলী পুস্তকের তার 4 থেকে 9 পদে। জিওশাফট ছিলেন উল্লেখযোগ্য একজন রাজা, ঐশ্বরিক সহভাগিতাকামী ব্যক্তি ছিলেন তিনি, আর যার জন্য জাতির মধ্যে বেশ কিছু সংস্কার সাধনও করেছিলেন। এর আগে আমরা শুনেছি বহু লোককে ফিরিয়ে এনেছিলেন তাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পক্ষে। নগরে নগরে বিচারকর্তা নিয়োগ করেছিলেন যথার্থ নির্দেশ সহকারে, যেন প্রকৃত ঈশ্বর ভয়সহ তারা বিচার করে। সত্য জীবন্ত ঈশ্বর অন্যায় বা মুখাপেক্ষা এবং উৎকোচ গ্রহণ সমর্থন করেন না। বিচারার্থে ঈশ্বর ভয় ও বিশ্বস্ততা রক্ষা করা বিশেষভাবে উচিত। এই সমস্ত পথ অনুসরণ করে আজকের দিনেও এই বিশেষ পদাধিকারী ব্যক্তিকে এই বিচার কার্যে রত থাকতে হবে, তবেই দূর হবে বিশৃঙ্খলা।
দেখা যায় জিওশাফাট রাজা হিসাবে তার রাজ্যের সমস্ত সংগঠন কার্য ঈশ্বরকে কেন্দ্র করে সাধন করে চলেছিলেন। দ্বিতীয় বংশাবলী পুস্তকের 19 অধ্যায় 10-11 পদে এবারে পাই যে জিওশাফাটের আদেশ ছিল উপদেশ প্রদানের, যেন তারা সদাপ্রভুর বিরুদ্ধে দোষী সাব্যস্ত না হয়। তার নির্দেশ ছিল সাহসপূর্বক কাজ করার, কারণ ঈশ্বর সুজনদের সহবর্তী হন। এবার আমি আসব আপনাদের কাছে আলোচনায় বংশাবলী পুস্তকের 2 খণ্ডের 20 অধ্যায়। আমরা দেখি 20 অধ্যায় প্রথম 9টি পদে যে জাতিগণের শত্রুতা লক্ষ্য করা যায় জিওশাফটের বিরুদ্ধে। মোয়াব ও অম্মন সন্তানগণ এবং তৎসহ মাওনীয় লোক সমারোহ এসেছিল অরাম হতেও। স্বভাবতই এগুলো বিরোধী শক্তির কাছে মানুষ হিসাবে জিওশাফট ভীত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। ওঠা ও পড়া মানুষের জীবনে রয়ে গিয়েছে, আর ঈশ্বরের লোকদেরকে ফেলে দেওয়ার জন্য, তাদের জীবনে পতন ঘটাবার জন্য শয়তান বিভিন্ন প্রতিকূল অবস্থাগুলো নিয়ে আসে। ঈশ্বর তা অনুমোদনও করেন। তাঁর দত্ত বেড়ায় তাঁর লোকেরা বেষ্টিত থাকে কিনা তাই দেখেন। বিশ্বাস হতে আরও বিশ্বাসে, তেজ হতে আরও তেজের মধ্যে, পবিত্রতা হতে আরও পবিত্রতায় তাঁর লোকদেরকে তিনি আগ্রহ করেন। জিওশাফট ভীত হলেন বটে, কিন্তু পতিত হলেন না। তিনি আরও ঈশ্বরের অন্বেষণ করলেন। শুধু নিজেকে প্রস্তুত করেছেন তাই নয়, কিন্তু জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করলেন। প্রার্থনার শক্তিকে আরও বলবন্ত করে তুললেন। ফলে লোকে একত্র হতে লাগলো ও ঈশ্বরের অন্বেষণ করতে লাগলো। জিওশাফট জানেন শক্তি ও পরাক্রম ঈশ্বরেরই হাতে। সদাপ্রভু ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে কারও সাধ্য নেই। অব্রাহামের কাছে কৃত ঈশ্বরের প্রতিজ্ঞা তুলে ঈশ্বরের শক্তি যাচনা করলেন। ঈশ্বরের কাছে ওই মন্দির গেঁথে তুলে তাই ঈশ্বরের কাছে উৎসর্গীকরণে সলোমনের একাগ্র প্রার্থনা ও ঈশ্বরের তা গ্রাহ্য করার বিষয় জিওশাফট তার একাগ্র প্রার্থনায় স্মরণ করলেন। ঈশ্বরের কাছে এইভাবে উত্তর দাবি করলেন। পূর্ণ বিশ্বাস সহ ঈশ্বরের সহায়তা যাচনা করলেন। এই সমস্যায়ও দ্বিতীয় বংশাবলী পুস্তকের আমরা 20 অধ্যায় আলোচনা করছি। 10-12 পদে দেখুন কি আশ্চর্য এক সমর্পণ এই অংশে। রাজা জিওশাফট নিজের বলহীনতার বিষয়ে জানেন। শত্রুপক্ষ এক বৃহৎ দল। জিওশাফট স্বীকার করেছেন, উহাদের বিরুদ্ধে আমাদের নিজেদের কোনো সামর্থ্য নাই। কি করিতে হইবে তাহাও আমরা জানি না, আমরা কেবল তোমার দিকে চাহিয়া আছি। সত্যি শয়তান শত্রু বিপক্ষ আমাদের হতে শক্তিশালী, কিন্তু তার জন্য কি আসে যায়? আমার প্রভু তো মৃত্যুঞ্জয়ী। তাঁর সঙ্গে যুক্ত থেকে আসুন আমরা বলবান হই। চিন্তান্বিত অথবা উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। জিওশাফটের ন্যায় প্রভুর কাছে সমস্যাকে খুলে বলুন। দেখুন কি মহান আশ্চর্য উদ্ধার তিনি আমাদের জন্য রেখেছেন। দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 13-19 পদে দেখি যে লেবীয় আমরা দেখি মাধ্যমে জিওশাফট ও তাঁর লোকদের উদ্দেশ্যে সদাপ্রভুর আত্মা নিশ্চয়তার বাণী শোনালেন। এই যুদ্ধ জিওশাফট এবং তার লোকদের নয়, যুদ্ধ ঈশ্বরের। সেই জন্য শত্রুপক্ষের বিরাট দল দেখে যেন তারা ভীত বা হতাশ না হয়। যার যুদ্ধ তিনি জয় প্রদান করবেন। ঈশ্বরের আত্মা আরও বললেন যে যহশিয়েলের সেই লেবীয় তার মাধ্যমে বিশ্বাসে করল যাত্রা করতে, কেননা ঈশ্বর তাদের সহবর্তী। ঈশ্বরের সন্তানকে বিশ্বাসপূর্বক শত্রুর সম্মুখীন হতে হবে, ভয় পালিয়ে থাকা নয়। আমরা দেখি কালেব পর্বতকে চেয়েছিলেন। ঈশ্বরের সহায়তায় আমাদের একমাত্র পাবেন উদ্ধার করতে। ঈশ্বরের আত্মাতে সমস্ত পাহাড় ও বাধা সকল দূর সরে যাবে। আমাদের বল শক্তিতে নয়, আমরা শুধু ঈশ্বরের দিকে দৃষ্টি স্থির রাখব। আর বিশেষ প্রয়োজন ধন্যবাদ প্রশংসার। দেখুন, শুধুমাত্র ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসায় রত থাকতে হবে। ঈশ্বরের সেবকগণকেও করতে হবে উচ্চস্বরে ঈশ্বরের গৌরব কীর্তি। জিওশাফটের সময় এই দিনে লেবীয়গণ তাই করেছিলেন। আপনি যদি ঈশ্বরের উদ্দেশ্যে সেই পৃথকীকৃত লেবীয় রূপে জীবনযাপন করেন, তাহলে সেই পৃথকীকরণের উচ্চস্বরে ঈশ্বরের প্রশংসা করা আপনার বিশেষ অনুসরণীয়। 20 অধ্যায় 20-25 পদে পাই যে সমস্যার সমাধান আপনি করতে পাচ্ছেন না, তার কথা নিয়ে চিন্তায় নিজেকে হতাশ বা ক্লান্ত করবেন না, ফেলে দিন প্রভুর উপরে। জিওশাফট তার লোকদের সৈন্যদেরকে পরামর্শ দিলেন পূর্ণ বিশ্বাস রক্ষা করতে ঈশ্বরে, এবং তারপর ভাওবাদীগণে অবশ্যই আসবে সাফল্য। আর সেই বিশ্বাস প্রযুক্ত ঈশ্বরে গৌরব করতে হবে। সদাপ্রভু স্তব করো, কেননা তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। সঙ্গীতকার বলেছেন, ঈশ্বরের বল প্রদানকারী বাক্য তোমরা মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করিব।
মুখ খুলে উচ্চস্বরে, হৃদয় খুলে দিয়ে ঈশ্বরের ধন্যবাদ করুন। জীবনে কৃতকার্য হবেন। জগতে শিক্ষিত জ্ঞানবানদের বুদ্ধি নয়, আপনার প্রভু যিশুর দত্ত পরামর্শ নির্দেশই পালন করা কর্তব্য। এতেই আপনার জীবনে উন্নতি আছে, সাফল্য আছে। জিওশাফট কোনো যুদ্ধাস্ত্র নয়, বা ব্যবহার করেছিলেন সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসাকারী দল। ঈশ্বরের দৃঢ় বিশ্বাস বলত তারা এমন করতে পেরেছিলেন, আর ঈশ্বর তাদের জয় প্রদান করেছেন। কি আশ্চর্যভাবে! না, তাদের যুদ্ধ করতে হলো না। ঈশ্বর জীবন্ত সত্য। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি শাস্ত্রের এই অংশে জিহোশাফটের জীবন বৃত্তান্তের একটি বৃহৎ অংশ হিসেবে প্রকাশিত হয়েছে তার এবং আহাবের মিলিত যুদ্ধযাত্রার বিষয়। ঈশ্বর এটাকে কেন এত গুরুত্ব দিয়েছিলেন? বংশাবলী গ্রন্থে ইসরায়েল রাজ্যের রাজাদের বিষয়ে বিশেষ কিছু না বলা হলেও এখানে আহাবের কথা বলা হয়েছে। রাজাবলী গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে আহাব এবং তার স্ত্রী ইসেবেল কি ভয়ানকভাবে সদাপ্রভু ঈশ্বরের বিরুদ্ধাচারণ করতেন। সেই জায়গায় জিহোশাফট ছিলেন সদাপ্রভুর বিশ্বস্ত দাস। ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে এই রকম একজন সৎ এবং ঈশ্বর ভক্ত মানুষের সঙ্গে কোনো ঈশ্বর বিদ্বেষীর জাগতিকভাবে সম্পর্ক স্থাপন হলেও ঈশ্বরের দৃষ্টিতে সেটা গ্রাহ্য হয় না। পবিত্র ও অপবিত্রর মধ্যে কোনো মিল হয় না। তাই আমরা দেখলাম অরামীয়দের বিপক্ষে যুদ্ধে এই দুই কুটুম্বের পরিণতি কীরকম হয়েছিল। সদাপ্রভু ঈশ্বর জিহোশাফটকে রক্ষা করলেন, কিন্তু বাল আহাবকে রক্ষা করতে পারলেন না। কৃতজ্ঞ চিত্র জিহোশাফট এরপরে আরও বেশি করে ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয়েছিলেন, তার সেবা করেছিলেন এবং সদাপ্রভু তাকে সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। জিহোশাফট কি পুনরায় ইসরায়েলীয় কোনো রাজার সঙ্গে মিলিত হয়েছিলেন? তার পরিণতি বা কী হয়েছিল? তার পুত্র বা পৌত্ররাই বা কীরকম রাজা ছিলেন? এই সমস্ত বিষয় আমরা আমাদের আগামী পর্বে অধ্যয়ন করব। আসুন এই সময় প্রার্থনা করব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু, একটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্য আমাদেরকে দিয়েছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, একটি বার পিতাগো তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করেছো। প্রার্থনা করি এই সময় বিশেষ করে প্রভু তোমার পবিত্র পরাক্রমে পিতাগো তুমি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে স্পর্শ করো। বিশেষ করে যদি কেউ আরোগ্যতার আশা করছেন পিতা, তোমার জীবন্ত পরাক্রমে, তোমার যিশু নামে পিতাগো তোমার সেই আরোগ্যতা তুমি সেই অসুস্থ শরীরে লাভ করতে সাহায্য করো। প্রার্থনা করি যদি কেউ পিতাগো তোমার সান্নিধ্য সহভাগিতার আকাঙ্ক্ষা করছেন, যদি পিতাগো তোমার জীবন্ত প্রত্যাশার আকাঙ্ক্ষা করছেন, প্রত্যেককে পিতাগো তোমার সান্নিধ্য সহভাগিতায় তোমার জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো, যেন তোমার আনন্দ, তোমার সহভাগিতা, তোমার উৎসাহ, অনুপ্রেরণা প্রত্যেকের মধ্যে বিশেষভাবে পিতাগো কাজ করে। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত রাখো, তাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য করো। পিতার সকল ভার নাও, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস আগামী পর্বে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের সঙ্গে আরেকবার নতুনভাবে কথা বলতে শুরু করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে স্বপ্না দাস ও পূর্ব বর্ধমান থেকে রাইহান শেখ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।